নমস্কার, স্টাডি প্রোফাইল আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে বিভিন্ন পদ রয়েছে এবং সেই পদ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। তার মার্ক বিভাজন, কোথায় কত মার্ক থাকছে এবং সিলেবাস কী থাকবে, সমস্ত ডিটেলস আমরা আগের ভিডিওতে দিয়েছি। ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমরা দেখব প্রশ্ন কী ধরনের হয়, অর্থাৎ বিগত বছরের যে প্রশ্নগুলো হয়েছিল সেই প্রশ্নগুলো কেমন ছিল, কোন পোস্টের জন্য কেমন প্রশ্নগুলো এসে থাকে, সেগুলোই আজকে আমরা আলোচনা করব। তো আজকে যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে গ্রাম পঞ্চায়েত কর্মী, যেটি মোট 43 মার্কের পরীক্ষা এবং 7 মার্কের ইন্টারভিউ হয়। ওই কোশ্চেনটি নিয়ে আমরা আজকের এই ভিডিওতে ডিসকাস করছি। তো যারা যারা মনে করছেন যে পঞ্চায়েত কর্মীতে আপনারা আবেদন করবেন, তো তোমরা এই ভিডিওটি অবশ্যই দেখবে, তাহলে পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা আসবে নিজেদের মধ্যে এবং প্রিপারেশান নিতেও সুবিধা হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কেমন প্রশ্ন হয়েছিল বিগত বছরগুলোতে। তার আগে যারা নতুন চ্যানেলে ভিজিট করছে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নদিয়া গ্রাম পঞ্চায়েতে যে পরীক্ষা নেওয়া হয়েছিল, নদিয়া গ্রাম পঞ্চায়েত কর্মী, তারই একটি প্রশ্ন এখানে। এটি আমরা দেখে নিই। এখানে মোট 4টে বিষয় রয়েছে। তোমরা যারা আগের ভিডিওটি দেখেছো তোমরা জানো যে সিলেবাস কী রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য। তো প্রথমেই রয়েছে সাধারণ জ্ঞানের প্রশ্ন, তারপরে ইংলিশ, তারপরে অঙ্ক, তারপরে বাংলা। এই 4টি বিষয়ের মোট 43টি কোশ্চেন থাকবে এখানে। তো প্রথম প্রশ্নটি আমরা দেখে নিই। এখানে পশ্চিমবঙ্গে সুন্দরবনের মৃত্তিকা কোনটি? তো এখানে 4টে অপশান দেওয়া রয়েছে। সঠিক উত্তরগুলো এখানে দেখতে পাচ্ছ। লবণাক্ত কাদামাটি সুন্দরবনে আমরা সকলেই জানি। দ্বিতীয় বলা হচ্ছে ভারতবর্ষের সর্বশেষ জনগণনা হয়েছিল কত সালে? 2011 সালে। আচ্ছা, এখানে তোমরা পাশেরগুলো আমরা দেখে দেখে যাই। কোনো নিয়মে 3টি একই রকম, তবে বিজাতীয় কোনটি? তাহলে 3টি একরকম হবে এবং বিজাতীয় একটি। এখানে দেখতে পাচ্ছ পনির, দই, ঘি এগুলো সবই দুধ থেকে তৈরি হয়, শুধু দুধটি আলাদা। ঠিক আছে। নেক্সট আমরা এখানে দেখব একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ কত বছরের, সেটা এখানে দেওয়া রয়েছে। নিচের কোনটি প্রাচীনতম বেদ? ঋগ্বেদ। নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হলো তিস্তা, জলঢাকা, রায়ডাক, এগুলো সবই উত্তরবঙ্গে রয়েছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে? পুরুলিয়াতে মালভূমি সবথেকে বেশি রয়েছে। নেক্সট আমরা দেখব পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থিতি কোথায়? নিরক্ষরেখার নিকট, কর্কট ক্রান্তি রেখার উপর, মকরক্রান্তি আর্কটিক রেখার সার্কেলে, এটা নিরক্ষরেখার কাছাকাছি। ঠিক আছে, কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি হবে। হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত? এটি ডুয়ার্স নামে পরিচিত। ঠিক আছে, তরাই এবং ডুয়ার্স দুটোই কিন্তু আমরা বলে থাকি। তো দার্জিলিং জেলায় এটি ডুয়ার্স নামে পরিচিত। নেক্সট রয়েছে ইংলিশ। ইংলিশের কোশ্চেন দেখো কীভাবে এসেছিল। হি ইজ ডেস দ্য ফোন রাইট নাও। হি ইজ অন দ্য ফোন রাইট নাও। এখানে আর্টিকেল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। আই হ্যাভ নো ডিজায়ার ডেস ফ্যাম। তো এখানে সবগুলোই দুটোই আর্টিকেল থেকে প্রশ্ন এসছে দেখতে পাচ্ছ। দেয়ার ইজ অ্যান এক্সেপশান ডেস এভরি রুল, এটাও আর্টিকেল থেকে। হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা সকলেই জানো তোমরা। রামা ইজ MA ইন ইংলিশ অ্যান্ড MA ইন ইংলিশ হবে। রিনা ইজ সিনিয়র দেন হিনা, অর্থাৎ এখানে তোমরা দেখতেই পাচ্ছ আর্টিকেল থেকেই সব প্রশ্ন রয়েছে। দ্য সান রাইজ ইন দ্য স্কাই। নেক্সট 19 নিয়ারেস্ট মিনিং অফ অথেন্টিক। অথেন্টিকের নিয়ারেস্ট মিনিং জেনুইন। আমরা জানি অথেন্টিক মানেও সঠিক এবং জেনুইন মানেও সঠিক। নেক্সট এখানে নেতাজি সুভাষ ওয়াজ বোর্ন ডেস 23rd January in the year 1897. অপোজিট মিনিং অফ স্লিপশড, অর্থাৎ বিপরীত শব্দ একটি দেওয়া হয়েছে এবং নিয়ারেস্ট মিনিং যেটি রয়েছে একটি রয়েছে। বাকি সবই যতগুলো প্রশ্ন রয়েছে সবই কিন্তু আর্টিকেল প্রিপোজিশন থেকে দেওয়া হয়েছে। তো এখানকার ইংরেজির কোশ্চেনগুলো তোমরা দেখে নিলে। নেক্সট আমরা দেখব গণিতের কোশ্চেন কেমন ছিল। একদম সাধারণ যোগ রয়েছে দেখতে পাচ্ছ প্রথমে একটা, যেহেতু এটা ক্লাস 8 মানের কোশ্চেন তাই একদম পুরো সাধারণ মাপের একটা যোগ দেওয়া হয়েছে, গুণ দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট এদিকে আমরা যদি দেখি, কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো যা 4 বছরের সুদে আসলে 1240 টাকা হলো এবং 10 বছরের সুদে আসলে 1600 টাকা হলো। আসল নির্ণয় করো। আসলটা কত ছিল সেটা এখানে নির্ণয় করতে দেওয়া হয়েছে, অর্থাৎ খুবই ইজি প্রশ্ন এখানে।
একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি ওই কাজ 20 দিনে করতে পারে। উহারা সিকে সাথে নিয়ে ওই কাজটি 5 দিনে শেষ করে ওই কাজটি সি এর একা করতে কত দিন লাগবে সেটা এখানে দেওয়া হয়েছে। খুবই সহজ কোশ্চেন, যারা তোমরা অঙ্ক প্র্যাকটিস করছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। 4 অঙ্কের একটি সংখ্যা A381 যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে এর মান কত সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। 11 দ্বারা কোনটা বিভাজ্য হবে তাই জিজ্ঞাসা করা হয়েছে এখানে। তারপর নেক্সট এখানে পাশেরটা দেখতে পাচ্ছ, একজন তার মাহিনার 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার মাহিনা 5,000 টাকা হলে কত টাকা বাড়ি ভাড়া দিলেন, অর্থাৎ 5,000 টাকার 4% কত সেটা এখানে জিজ্ঞাসা করেছে। নেক্সট এখানে যদি দেখি, যদি 3টি আমকে 4টির ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ কত হবে সেটা এখানে জিজ্ঞাসা করেছে। 3টি আমকে 4টির ক্রয় মূল্যে বিক্রয় করা হবে সেটা এখানে, খুবই ইজি প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ। একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর হবে আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। একজন ছাত্র সবকটি প্রশ্নের উত্তর করে 80 নম্বর পেল। ছাত্রটি কটি সঠিক উত্তর করেছিল সেটা এখানে দেওয়া হয়েছে। নেক্সট এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা লম্বা করে সংখ্যা দেওয়া হয়েছে, এর মধ্যে কতগুলি 9, 6 এবং 7-এর মাঝে পড়িয়া চাপের চোটে নিষ্পৃষ্ট। 9, 6 এবং 7-এর মাঝে, 9, 6 এবং 7-এর মাঝে কোনটা আছে সেটা এখানে দেখতে হবে, ঠিক আছে। কতগুলি 9, আচ্ছা কতগুলি 9, 6 এবং 7-এর মাঝখানে রয়েছে সেটা এখানে খুঁজে বার করে লিখতে হবে। নেক্সট এখানে এ ও বি এর আয়ের অনুপাত দেওয়া হয়েছে 3:2 এবং 5:3 হলে তাদের ব্যয়ের অনুপাত, আচ্ছা 5:3 হচ্ছে কি তাদের আয়ের অনুপাত হচ্ছে 3:2 এবং 5:3 হচ্ছে তাদের ব্যয়ের অনুপাত। যদি প্রত্যেকে 1,000 টাকা করে জমায় তাহলে বি এর আয় হলো। খুবই ইজি কোশ্চেন, এখানে তোমরা দেখতে পাচ্ছ উত্তরগুলোও সমস্ত দেওয়া রয়েছে এখানে। এটা যেহেতু আমি ডাউনলোড করাই ছিল সমস্ত। সঙ্গীতের সন্ধিবিচ্ছেদ এখানে দেওয়া হয়েছে। তারপরে স্বামী শব্দের প্রতিশব্দ কোনটি? নাথ, স্বামীকে নাথও বলা হয়, কান্তও বলা হয়, দ্বৈত বলা হয়, অর্থাৎ সবগুলোই কিন্তু সঠিক স্বামী শব্দের অর্থ। আপন শব্দটির অর্থ কি? আপ মূর্ধন্য, আপন মানে হচ্ছে দোকান, আপ দন্তন্য হলে আপন মানে নিজ, ঠিক আছে। নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ এটা দিতে হচ্ছে। মিশ্র বাক্য আমরা সেটাকেই বলি যেখানে জটিল এবং যৌগিক দুটোই থাকবে, ঠিক আছে। জটিল, যৌগিক, সরল মোটামুটি তিনটের মধ্যে যে কোনো দুটো থাকলেই তাকে আমরা মিশ্র বাক্য বলে থাকি। তিনি গেলেন এবং আমরা গ্রামে ফিরলাম, ঠিক আছে। তারপর এখানে কোনটি সঠিক সন্ধি সঞ্চয়ের? ছেলেটি কোনো কর্মের নয়, কুঁড়ের ডেস। এখানে উত্তর দেখলে আমরা বুঝতে পারবো যে আখড়া তো হবে না, আড্ডাও হবে না, বাদশাও হবে না, পাত্রই বলা হয়ে থাকে। শুদ্ধ বানান এখানে লিখতে দেওয়া হয়েছে মুহুর্মুহু, ঠিক আছে। এগুলো করা কিন্তু অনেকের ক্ষেত্রে খুব কঠিন হয়ে পড়ে, যদি বানান সম্পর্কে সঠিক ধারণা না থাকে তাহলে কিন্তু করতে অসুবিধা হয় এগুলো। দুঃখ বিনা সুখ লাভ হয় কি? এটাও একটু কঠিন প্রশ্ন, বাংলাতে বলা যেতে পারে। যারা বুঝতে পারছো বা যারা দেখছো তোমরা অবশ্যই এখান থেকে বুঝতেই পারছো যে মোহিতে ভুবনে তব কখনো, এইগুলো হচ্ছে কথা। কৃপণের নিকট টাকা চাওয়া ডেস মাত্র, আক্কেল সেলামে, ঠিক আছে। এটা একটা বাগধারা, তোমরা জানো অরণ্যে রোদন, অনধিকার চর্চা, অগস্ত যাত্রা, এগুলো বাগধারা থেকে দেওয়া হয়েছে। শেষের কবিতা একটি কি? কাব্যনাট্য, নাটক, কাব্যগ্রন্থ, উপন্যাস। এটি হচ্ছে একটি উপন্যাস যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবিতা দেখে অনেকেই হয়তো কবিতা কাব্যগ্রন্থ বলে মনে করতে পারো, কিন্তু আসলে এটি হচ্ছে কি একটি উপন্যাস এবং কবিতার ঢঙে এটি লেখা হয়েছিল। মুখের সঙ্গে তর্ক করা নিরর্থক, মূর্খের সঙ্গে তর্ক করা নিরর্থক। এটা এই অপশানগুলো অনেকের ক্ষেত্রে সমস্যা মনে হতে পারে, কোনগুলো করব, প্রায় সেমই রয়েছে বলা যেতে পারে। আচ্ছা, কর্মভোগ এড়ানো যায় না, এখানে কর্ম কোন অর্থ প্রকাশ করছে? কৃতকর্ম। কর্ম বলতে এখানে কৃতকর্মের কথা বলা হচ্ছে, যে তুমি কাজটা করেছো সেই কাজের কথা বলা হয়েছে। সে যেতে চায় তথাপি বসে আছে, কোন শ্রেণীর বাক্য? এটা জটিল বাক্য, ঠিক আছে। তথাপি, তবু, এই সমস্ত দিয়ে যে সমস্ত বাক্যগুলো জোড়া হয়ে থাকে সেগুলোকে আমরা জটিল বাক্য বলে থাকি। তো এই হলো গিয়ে মোটামুটি কমপ্লিট প্রশ্ন, 43টা প্রশ্ন, যেটি কি না গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য পরীক্ষায় এসেছিল। তো মোটামুটি প্রশ্ন সম্পর্কে তোমাদের আইডিয়া চলে এসেছে যে গ্রাম পঞ্চায়েত কর্মীতে কী ধরনের প্রশ্ন আসে। তবে এটা আমি বলে রাখি, এটা নদিয়া গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের প্রশ্ন,
অর্থাৎ এটা গ্রাম পঞ্চায়েত যে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে তার কিন্তু নয়, তাদের প্রশ্ন পাওয়া যায়নি। তো এটিও যেহেতু সেই গ্রাম পঞ্চায়েতেরই একটি প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের কর্মীরই প্রশ্ন, তাই প্রশ্নটি আমি দিয়ে রাখলাম এখানে। নেক্সটে আমরা আরও প্রশ্নগুলো এক একটা করে নিয়ে আসব। তো তোমরা সাথে থাকো, যারা পরীক্ষা দিতে চাইছো অবশ্যই সঙ্গে থাকো। কোশ্চেন দেখলে অনেক কিছুই আইডিয়া চলে আসে, প্রশ্ন কেমন হয় না হয়, কেমন পড়া উচিত না উচিত, সেগুলো তোমরা অবশ্যই বুঝতে পারবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, এবং যারা তোমাদের বন্ধুরা যারা পরীক্ষা দিতে চাইছে তাদের সাথেও তোমরা এই পেপারটি শেয়ার করতে পারো। ধন্যবাদ।